তো এর আগে আমরা নেভিগেশন বার পর্যন্ত করেছিলাম। তো আজকে আমরা এই যে আমাদের যে স্লাইডারটা আছে, তো স্লাইডার অংশটা করব। তো তার জন্য আপনি কি করবেন, এখানে সেকশনে গিয়ে প্রথমে আপনাকে একটা সেকশন নিয়ে নিতে হবে। অর্থাৎ আপনার মেইন ফাইলে ওইটার পরে একটা সেকশন নিয়ে নেবেন। ক্লাস, আমরা এখানে লিখবো স্লাইডার, স্লাইডার সেকশন। ওকে, গেল। তো স্লাইডার সেকশনের মধ্যে আমি এটা কপি করে নেই, নিয়ে নিলাম। আচ্ছা, এখানে একটা ভুল হয়ে যায় হোক, আপনারা এগুলো দেখবেন, এগুলো ঠিকঠাক করে আপনারা লিখবেন। ওকে, তো রিলোড দিয়ে দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। তো স্লাইডারের জন্য আপনি যাবেন এখানে, হ্যাঁ, এখানে গিয়ে আপনি দেখবেন এই যে এটা কিন্তু এই স্লাইডার না, তো এটা অ্যাকচুয়ালি অরবিট যেটা আছে। আমরা যাই খুঁজি অরবিট কোথায় আছে। আহ, এই যে অরবিট যেটা কার্সল, তো এটা আমরা নেব। এই যে চলে আসছে, তো এখানে এই যে স্লাইডারটা আছে, এই যে আমরা এটা নেব। হুম, আমরা এই স্লাইডারটা নেব, কারণ হলো আমাদের এইখানে যে পিএইচডিতে যে একটা ইমেজ আছে, এটা ব্যাকগ্রাউন্ডে থাকবে, আর যে ইমেজটা আমরা নিয়েছি, হ্যাঁ। আহ, তো তার জন্য আমরা যে কাজটি করব এখন, এই যে স্লাইডারটা জাস্ট আমরা নেব, অর্থাৎ এই যে টেক্সটগুলো আমরা নেব, কপি করলাম, কপি করে আমরা এই যে আমাদের এখানে পেস্ট করে দিলাম। ওকে, হয়ে গেল, সেভ দিলাম। তো তারপর এখানে যে বিষয়গুলো আছে এগুলো কাস্টমাইজ করে আপনাকে নিতে হবে। তো সেভ দেওয়ার পর এখন আমরা যদি রিলোড দিই, তো দেখবেন যে এরকম একটা কি স্লাইডার চলে আসছে, তাই না? তো আমরা তো আমাদের মতো করে নেব। হুম, তো এখন এখানে আমরা যে কাজটি আমাদের করার দরকার ছিল সেটা হলো এই যে রোটা নিয়ে নেওয়া। হুম, তো রোটা নিয়ে নিই বলি, কিন্তু এটা কি পুরাপুরি এই যে দেখুন এই পর্যন্ত চলে গেছে। যদি আমি এখানে রোটা নিয়ে নেই, রো, তারপরে এখানে একটা ডিপ একটা বাড়িয়ে দিতে হবে। ওকে, তো রোটা নিলাম, রোটা নেওয়ার পর আমি রিলোড দিলাম। এখন দেখুন যে এটা এ পর্যন্ত আসছে। তো আমাদের এতগুলো দরকার নেই, আমরা আমাদের এখানে পিএইচডিতে আছে সাপোজ এই যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, তারপর কিছু ট্যাক্স আছে। তো আমরা ডিফল্ট ট্যাক্সগুলো দিয়ে নেই এগুলো, হ্যাঁ। একটা H1-তে নেই বা H2-তে আমরা একটা নিতে পারি। হুম, যেমন ধরুন আমরা এটাকে H2-তে নিলাম। আমরা কি করলাম, H2-তে নিলাম, H2-তে নিলাম। এখানে আমরা লিখলাম যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, ওয়েবসাইট। তারপরে এখানে যেগুলো আছে এখানে এইগুলোই থাক না, সমস্যা নেই। আর হিস্ট্রি হবে না, এই গেল। তো এটাকে আপনি কপি করে আপনি আরো ইউজ করবেন এর ভিতরে। যেমন সাপোজ হিয়ার উইল বি, হিয়ার উইল বি টাইটেল। হুম, জাস্ট আমি দিয়ে রাখলাম। ওকে, তো তারপরে এখানে আবার কপি করে এই যে এখানে আপনি ইউজ করলেন, দিয়ে দিলেন। আপনি লিখবেন যে আওয়ার, আমি ডামি কিছু টেক্সট দিয়ে নিচ্ছি, হ্যাঁ, আওয়ার ওয়েবসাইট টাইটেল। তো এখানে ভুল করেছি, একটা এইচ একটা হবে। ওকে, ফাইন। তো তারপরে এতগুলো আর তো দরকার নেই, এই গেল। তো এখানে একটা জিনিস দেখুন, এখানে যদি আমি স্টাইল দিয়ে নিতে চাই, এখানে একটা ডিভ আছে, ডিভের মধ্যে আপনি একটা ক্লাস নিয়ে নেবেন। আমরা ক্লাস নিলাম সাপোজ আইটেম, আইটেমস অথবা আইটেম লেখে একটা ক্লাস নিলাম। তো সবগুলো তো দিয়ে দিতে হবে, সব ডিপগুলো যেগুলো নিয়েছি। তো এটা নেওয়ার কারণটা হলো, ধরুন আমি কেন নিলাম, এই যে আইটেমটা আমি কপি করলাম। ওকে, কপি করে আমি আইটেমটাকে এখানে নিলাম। আইটেমের মধ্যে কি আছে, H2 আছে, P আছে, H2, আবার আছে কি P আছে। তো এখানে দেখুন ডিফল্ট আপনার টেক্সট সেন্টার যেটা আমরা বুটস্ট্র্যাপ ইউজ করেছিলাম, এখানে কিন্তু সেগুলো দেয়া আছে, হ্যাঁ। আমরা এটা এখানে দিয়ে নিতে পারতাম। তো ওকে, তো এখন যদি রিলোড দেই, তো দেখবো কি এই যে আমাদেরগুলো কি চলে আসছে, তাই না? এই যে একই টেক্সট দিয়েছি যার কারণে এরকম আসছে। তো আমরা একটু চেঞ্জ করে দিই, আওয়ার আর্কাইভ লিখে দিলাম, এখানে দিলাম দি আর্কাইভ, হ্যাঁ। তারপরে এই যে এগুলো আমরা রাখলাম না, থাক এগুলো। তারপর অ্যানাদার আর্কাইভ,
দিয়ে নিলাম। তো দেওয়ার পর রিলোড দিলাম। এবার ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এটা নেওয়া উচিত হলো এই যে এখান থেকে আমরা যে ইয়েটা করেছি, হ্যাঁ, টেক্সটটা নিয়েছি, আমরা টেক্সটটা এখান থেকে নিয়ে নিই। আমরা এই টেক্সটটা নিয়ে নিই। এই টেক্সটটা নিয়ে এই যে এখান থেকে এই পর্যন্ত আমরা কি করব, এটা পেস্ট করে দেব, সবগুলোতেই পেস্ট করে দিলাম। আমরা একটু চেঞ্জ করে দিলাম আর যাতে বোঝা যায়, আমরা যাতে বুঝতে পারি, ওকে, বোঝার জন্য। তো গেল। তো যাওয়ার পর যদি এখন রিলোড দিই, যে আমাদের টেক্সটগুলো আসলো, তো ওকে ফাইন। তো এখন আমরা যে কাজটি করব, এখন এই যে দেখুন যে এখানে কিন্তু একটা ব্যানার আছে নিচে, আপনাকে অবশ্যই ব্যানারটা নিতে হবে। তো এটা ব্যানারটা আমরা কি কপি করেছিলাম মনে আছে তো, এই যে ব্যানার জেপিজি, তাই না? তো এই ব্যানারটাকে আপনি কি করবেন, আপনি এই যে সেকশনটা নিলেন, এই যে স্লাইডার সেকশন, স্লাইডার সেকশনে ব্যাকগ্রাউন্ড এটাকে মেরে দেবেন, ব্যাকগ্রাউন্ড ইউআরএল, ওকে, ফোল্ডার থেকে বের হতে হবে, আইএমজি স্ল্যাশ দিয়ে আপনি এটা লিখবেন, মেরে দিলাম। তারপরে হবে কি নো রিপিট, নো রিপিট। তো এটার অবশ্যই একটা পেয়ারিং দিবেন আপনি, কারণ উপরে নিচে কিন্তু বেশ পেয়ারিং আছে, হ্যাঁ, এই যে উপরে নিচে যেমন দেখে আসি আমরা কতটুকু পেয়ারিং আছে, বেশ বড় পেয়ারিং আছে। এই যে এ পর্যন্ত প্রায় 110 পিক্সেলের মতো পেয়ারিং, সমস্যা নেই, আমরা 110 পিক্সেল পেয়ারিং দিয়ে নেব, অথবা আমরা একটু বেশি দিয়ে নিতে পারি, 150 পিক্সেল দিয়ে নেই, 150 পিক্সেল 0, সমস্যা নেই। দেখে আসি, রিলোড দিলাম, এই যে সুন্দর হয়ে গেল, ওকে। তারপর এখানে ফন্টের কালারগুলো আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন। এখানে সাপোজ আমি কালার দিলাম সাদা, কারণ সাদাই তো আছে, তাই না? তো ফন্টের কালারগুলো সাদা দিলাম, সাদা দিয়ে আমি রিলোড দিয়ে দিলাম, এই যে চলে আসলো। তো এখানে দেখুন যে এই যে এগুলো, হ্যাঁ, এইগুলো এখানে এইরকম আছে ডিফল্ট, তো আমাদের এখানে এরকম আছে। তো যাই হোক, এটা এরকমই রাখি আপাতত, আপনারা চেঞ্জ করবেন। তো এটা অ্যাকচুয়ালি রাখার দরকার নেই, হ্যাঁ, আমরা এটা উঠিয়ে দেব। যেমন এটা আছে কোথায়, এই যে নেপোর বিট, যেটা এখান থেকে আমরা উঠিয়ে দিলাম, গেল, উঠিয়ে দিলাম। তো উঠিয়ে দেওয়ার পর আমরা রিলোড দিলাম, ঠিক আছে, উঠে গেল, সুন্দর। নিচের অংশ এরকম হয়ে গেল। তো এখন এই যে আমাদের ইমেজটা এই পর্যন্ত আছে, তো আমরা কি করব, জাস্ট এটার প্যাডিংটা একটু বাড়িয়ে দিই, তাহলে তো হয়ে যায়, এরকম হয়ে যায়। প্যাডিংটা একটু বাড়িয়ে দিই, দেখে আসি, হ্যাঁ, প্যাডিংটা বাড়িয়ে আমরা এ পর্যন্ত রাখি, 184 পর্যন্ত রাখি, ওকে। সেভ দিলাম, সেভ, আরে সরি, কপি করলাম, কপি করে আমরা এই যে এখানে পেস্ট করে দিলাম। তো এখানে ফন্টের সাইজ দেওয়া আছে, ফন্টের সাইজটা হলো 15, আর আর যে আমাদের যে ইয়ের সাইজটা, এটার সাইজ হলো 40। তো দেখি, এটার সাইজ এসটা হলো কি, ফন্ট সাইজ 40, ফন্ট সাইজ আমরা 40 পিক্সেল দিলাম, অথবা দেখি এসটো, হ্যাঁ, এটা 40 পিক্সেলই পাই এসটো, সুতরাং আমাদের দেওয়ার দরকার নেই। আমরা যে কাজটি করবো এখন, এই যে পিতে 15 দিয়ে দেব, ফন্ট সাইজ আমরা কি করব, 15 পিক্সেল করে দেব, এই যে একটু বড় হয়েছে। তারপর এটা কিন্তু আবার ফন্ট ওয়েট আছে, হ্যাঁ, না কি দেখে আসি একটু, ওকে, না এরকমই হবে, ওকে ফাইন। তো আমরা এটা এরকমই রাখলাম, একটু বাড়বে, একটু বড় হবে ফন্ট সাইজটা অ্যাকচুয়ালি, কারণ হলো এখানে দেখুন এ পর্যন্ত আছে, নিচে নেমে গেছে। তো আমরা যদি ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই তাহলেই হয়ে যায়, নিচে নেমে যাবে। আচ্ছা, এরকম না, তো এটাকে লাইন হাইট দিতে হবে। তো এ পর্যন্ত চলে গেছে, তাই না? তো এই যে আইটেমের মধ্যে ম্যাক্স উইডথ দিয়ে নিই, হ্যাঁ, আমরা ম্যাক্স একটা উইডথ দিয়ে নিলাম, সাপোজ আমরা 800 পিক্সেল। এখন আবার ঠিকঠাকভাবে চলে আসছে সুন্দর করে। যাই হোক, তারপরে আপনি এটাকে দিবেন মার্জিন 0.2, এখন মাঝামাঝি চলে আসছে। আইটেমটাকে কপি করে নিই, দেখে আসি একটু, ঠিক আছে, আইটেমটাকে কপি করে নিই, আইটেম কপি করলাম, কপি করে আমরা এই যে আইটেম এখানে দিয়ে নিলাম, আইটেম তখন পাচ্ছিল না এই কারণে। তো ওকে ফাইন, তো আইটেমটা আমরা দিলাম,
তো তারপরে এই যে এখন দেখুন টেক্সটগুলো কি ঠিকঠাক হয়ে গেছে। এখন আর আমাদের কিছুই করার দরকার নেই, জাস্ট কি করতে হবে, ফন্ট সাইজটা আমরা দিয়ে নেব। হ্যাঁ, আমরা ফন্ট ফন্ট সাইজ 15 পিক্সেল জাস্ট আমরা দিয়ে নিলাম। আইটেম উপরে দিয়েছি যেহেতু এখানে দরকার নেই, নিচে দিয়েছিলাম। ফন্ট সাইজ 15 পিক্সেল। তো হ্যাঁ, এবার ঠিকঠাকভাবে কি হয়ে গেছে আমাদের মেনুটা আর আমাদের স্লাইডারটা। দেখে আসি। হ্যাঁ, ঠিকঠাকভাবে আছে, অথবা আপনি একটু বাড়িয়ে দিতে পারেন ফন্ট সাইজ, সমস্যা নেই, তাহলে আরও সুন্দর দেখা যাবে। তো এরকম 18 পিক্সেল দিয়ে আমরা যদি লাইন হাইট 20 পিক্সেল দিয়ে দিই তাহলে তো হয়ে যাওয়ার কথা। বা লাইন হাইট একটু বাড়ালাম আমরা 26 পিক্সেল, অথবা দেখে আসি আমাদের পিএইচডি। হ্যাঁ, ঠিক এরকমই হবে। ওকে, তো পিটা কপি করলাম, কপি করে আমরা এই যে আমাদের পি যেটা পিতে দিয়ে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন, আসলে আপনারা জাস্ট এভাবে করবেন, আপনারা নিজেদের মতো করে করে আপনারা ঝালাই হবেন, আপনারা শিখবেন। আমি জাস্ট প্রসিডিউরগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা এরকমই আমি রাখছি। তো ওকে, ফাইন। তো আমরা আমাদের পিএইচডির এই যে যে টেমপ্লেটটা ছিল যেরকম, অর্থাৎ আমাদের যে স্লাইডের অংশটা, হ্যাঁ, আমরা স্লাইডের অংশটা করতে পেরেছি। পরবর্তী পর্বে আমরা দেখবো যে এই অংশটি কিভাবে করবো, এখানে আবার কিছু কাজ আছে। হ্যাঁ, তো ওকে, ফাইন, ধন্যবাদ।